আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, গতদিন আমরা শিখেছিলাম কালেক্ট ম্যাটেরিয়াল নাউন এবং প্রমাণ নাউনের মধ্যে পার্থক্য। আজ আমরা শিখবো ইনশাআল্লাহ অবস্ট্রাক্ট নাউন কি এর কিছু রুল। চলুন দেখি অবস্ট্রাক্ট নাউন কি। অবস্ট্রাক্ট নাউন, অবস্ট্রাক্ট মানে হলো বিমূর্ত। অবস্ট্রাক্ট মানে কি? বিমূর্ত। বিমূর্ত মানে কি? যা মূর্ত নয়, অর্থাৎ যা দেখা যায় না। মূর্ত মানে কি? মূর্তি বা প্রতীক, যার অভাব আছে, এরকম। বিমূর্ত মানে যার অভাব নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন একটা নাউন। আমরা সংজ্ঞায় কি লিখেছি? যে নাউন এর যে নাউনের দৈহিক অস্তিত্বই নেই, তার কোনো দৈহিক অস্তিত্ব নেই, তার দৈহিক গঠন নেই, অর্থাৎ যে নাউন ধরা বা স্পর্শ করা যায় না, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, সততা, এটার কোনো দৈহিক অস্তিত্ব নেই, একে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না। কাইন্ডনেস মানে হলো মহানুভবতা, এটাকে দেখা যায় না, কেমন জিনিস। এডুকেশন মানে শিক্ষা, এই শিক্ষাকে আমরা দেখে না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা মোটা না চিকন, লম্বা না বেটে, বোঝার কোনো উপায় নাই। এটা কোনো আকৃতি ধারণ করে না, অর্থাৎ এর কোনো মূর্ত নাই, অর্থাৎ বিমূর্ত, যা ধরা ছোঁয়া যায় না, এগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল হয় না, অর্থাৎ আমরা অনেস্টির শেষে এস যোগ করতে পারবো না, কাইন্ডনেসের শেষে এস যোগ করতে পারবো না, এডুকেশনের শেষে এডুকেশনস এরকম এস যোগ করে বলতে পারবো না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল হয় না। আবার এদের আগে আর্টিকেল বসে না, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল এ আন দি বসবে না। তবে এরপরে যদি প্রিপোজিশন থাকে, সাধারণত অফ থাকে, যদি প্রিপোজিশন থাকে তখন এর আগে আর্টিকেল দি বসবে। যেমন দ্য কাইন্ডনেস অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ গ্রেট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, মহানুভবতা ছিল বিশাল। এখানে কাইন্ডনেসটা দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পরবর্তী প্রিপোজিশন হওয়ার কারণে এখানে আর্টিকেল দি বসছে। তারপরের একটা রুল দেখি আমরা, যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে সর্বদা সিঙ্গুলার ভার্ব হয়, অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট নাউন যখন ভার্বে কোন বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখন এর পরের ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। যেমন কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, মহানুভবতা একটি বিশাল গুণ। বন্ধুগণ, এই হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের আলোচনা। এই নাউন সম্পর্কে আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে, জানার যদি কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই প্রশ্ন করবেন। ইনশাল্লাহ আমরা আগেও বলেছি, আমরা প্রতি মাসে একটা লাইভ ক্লাস করব আপনাদের প্রশ্নের আলোকে। বন্ধুগণ, এবং পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, তা নাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওটা দিচ্ছি আপনারা হয়তো মিস করতে পারেন। আমাদের আগামী ভিডিও হবে যে এই যে আমরা মোট 5 প্রকার নাউন শিখলাম, কনক্রিট নাউন 4টা, অ্যাবস্ট্রাক্ট নাউন 1টা, 5 প্রকার নাউন। এই 5 প্রকার নাউনের আরো কিছু আলোচনা আছে, যেমন কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, এরপরে হতে থাকবে পার্টিটিভ নাউন, আবার পার্টিটিভ নাউন। এরপরে আমরা শিখবো যে শব্দ দেখে কিভাবে নাউন আইডেন্টিফাই করব, বাক্য দেখে একটি বাক্যের ভিতর থেকে কিভাবে আমরা সহজে নাউন আইডেন্টিফাই করব, এবং আরো জানবো কোন কোন শব্দের পরে কোন কোন নাউন বসতে পারে, যে সিঙ্গুলার নাউন কখন বসে, প্লুরাল নাউন কখন বসে, কাউন্টেবল নাউন কখন বসে, আনকাউন্টেবল নাউন কখন বসে। এই সমস্ত নাউন আমরা শিখবো ইনশাল্লাহ। এই জন্য এই তথ্যগুলো পেতে, এই ক্লাসগুলো আপনারা সঠিকভাবে করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।